Welcome to your channel Preparation for All #64 Dear learners, it is your channel. তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে পড়ছো 4th সেমে, যাদের অল্টারনেটিভ ইংলিশ বা মিল ইংলিশ আছে, আজকের ক্লাস তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের টপিক প্রেপোজিশন, যেটি তোমাদেরকে কম্পিটিটিভ এক্সামেও অনেক সাহায্য করবে। অর্থাৎ তোমরা যারা কম্বাইন পড়ছো, যেসব এক্সামে ইংলিশ রয়েছে সেখানে কিন্তু কম্পালসারি প্রেপোজিশন প্রতিটি এক্সামে আসে। তাই তোমরা যদি এটি ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু পরবর্তী যে কম্পিটিটিভ এক্সামগুলি তোমরা দিতে চলেছো সেগুলিতেও তোমরা অনেক বেশি হেল্প পাবে। দেখে নাও যে ফিক্সড প্রেপোজিশনগুলি, এগুলি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এই এক্সামের জন্য, এবং পরবর্তী কম্পিটিটিভ যে এক্সামগুলি দেবে সেখানেও তোমাদের এগুলি কার্যকরী হবে। এই এক্সামের ক্ষেত্রে কি রুলস থাকবে? তোমাদের 10টি প্রেপোজিশন করতে হবে, প্রতিটিতে হাফ করে থাকবে, অর্থাৎ প্রেপোজিশনের জন্য 5 মার্কস আছে, এবং আর্টিকেলের জন্যও সেম 10টি আর্টিকেল করতে হবে, হাফ করে থাকবে 5 মার্কস। অলরেডি আমি আর্টিকেলের ভিডিও আপলোড করে দিয়েছি, এই ভিডিওর ডেসক্রিপশানে সেটি দেয়া থাকবে, তোমরা দেখে নিও। তাহলে দেখো, ফার্স্ট কোশ্চেন, দ্য বয় মাস্ট অ্যাবাইড দ্য রুলস অফ দ্য গেম। এই অ্যাবাইডের পরে অ্যাবাইড মানে মেনে চলা, সবসময় বাই বসে, অ্যাবাইড বাই। এভরিবডি ইন দ্য মিটিং এগ্রিডের পরে কারুর সাথে একমত হওয়া, এগ্রিডের সাথে কিন্তু উইথ বসে, এগ্রি উইথ। এগুলি ফিক্সড প্রেপোজিশন, সে কারণে এগুলি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। দ্য গার্ল ইজ অ্যাবসেন্ট ড্যাশ স্কুল ফর ইলনেস, অ্যাবসেন্টের পরে বসে ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম স্কুল, স্কুল থেকে সে অনুপস্থিত ছিল। অ্যাকর্ডিংয়ের পরে সবসময় প্রেপোজিশন বসে টু, অ্যাকর্ডিং টু। শি ইজ অ্যাডমিটেড, এই অ্যাডমিটেড টু প্রেসিডেন্সি কলেজ, অ্যাডমিটেডের পরেও কিন্তু টু প্রেপোজিশন বসে। দ্য হান্টার এমড দ্য অ্যারো, এমডের সাথে প্রেপোজিশন বসে অ্যাট, এমড অ্যাট দ্য বার্ড। দ্য চিলড্রেন আর অ্যাফ্রেড, অ্যাফ্রেডের পরে প্রেপোজিশন অফ বসে, অ্যাফ্রেড অফ ঘোস্ট। আই ওয়েন্ট টু দ্য জু অ্যাকম্প্যানিড, এই অ্যাকম্প্যানিডের পরে প্রেপোজিশন বসে বাই, অ্যাকম্প্যানিড বাই মাই ফাদার, আমি আমার বাবার সাথে চিড়িয়াখানাতে গিয়েছিলাম। পরবর্তী কোশ্চেন, দ্য ম্যান অ্যাকোস্টমড হার্ড ওয়ার্ক, এই অ্যাকোস্টমডের পরে প্রেপোজিশন বসে টু, অ্যাকোস্টম টু। ওয়ান শুড বি অ্যাশেমড of one's misdeed, ashamed of. The grandfather is blind, এই ব্লাইন্ডের ক্ষেত্রে কিন্তু দু ধরনের প্রেপোজিশন বসে। চোখে যে দেখতে পায় না সেক্ষেত্রে ব্লাইন্ডের পরে অফ, ব্লাইন্ড অফ, এবং যে তার ছেলে সন্তানের দোষ দেখতে পায় না সেক্ষেত্রে ব্লাইন্ডের পরে টু, দোষে অন্ধ টু। মাদার টেক কেয়ার, টেক কেয়ারের পরে অফ প্রেপোজিশন বসে, টেক কেয়ার অফ। উই শুড নট কম্পেয়ার রবীন্দ্রনাথ টেগর, কম্পেয়ারের সাথে প্রেপোজিশন বসে উইথ শেক্সপিয়ার। এইবার দেখো, কম্পেয়ার্ডের পরে আরও একটি প্রেপোজিশন বসে, দ্য চিলড্রেন আর কম্পেয়ার টু ফ্লাওয়ার্স। এবার বোঝার চেষ্টা করো, দুটি সমজাতীয় জিনিসের ক্ষেত্রে যদি তুলনা করা হয় সেক্ষেত্রে কম্পেয়ারের পরে উইথ বসে, এবং দুটি বিজাতীয় জিনিস যদি হয়, চিলড্রেন মানুষ, ফ্লাওয়ার এরা মানুষ না, এটা নন লিভিং পারসন, সেক্ষেত্রে টু হয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ টেগর মানুষ, শেক্সপিয়ার মানুষ, তুলনা করা হয়েছে উইথ বসেছে, এই জিনিসটা খেয়াল রাখবা। ব্লাইন্ডের মতোই এটিও তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আই অ্যাম টায়ার্ড অফ, টায়ার্ড অফ মানে কোনো কিছু শুনতে শুনতে বা কোনো কিছুতে ক্লান্ত হয়ে পড়া।
এবার আবারও কনফিউশন যেখানে তৈরি হয়, আবার ক্লিয়ার করে নিতে হবে কনফিউশন। ডিল, শি ডিলস হার ফ্রেন্ড পোলাইটলি, কারোর সাথে আচরণ করা, সেটি হবে ডিলের সাথে তখন উইথ প্রেপোজিশন বসবে, ডিল উইথ। কিন্তু কোনো জিনিস নিয়ে ব্যবসা করা, দ্য কোম্পানি ডিলস ইন টি, কোনো কিছু নিয়ে ব্যবসা, সেক্ষেত্রে ডিলের পরে ইন বসে। আর যখন কারোর সাথে কোনো আচরণ বিহেভিয়ারের কথা বলা হয় সেক্ষেত্রে কিন্তু উইথ বসে। ডিউয়ের পরে সবসময় টু বসে, ডিউ টু মানে জন্য। দ্য ভিলেজ ওয়াজ ফ্লাডেড ডিউ টু হেভি রেনফল, ভারী বৃষ্টির জন্য বন্যা হয়েছে। মেনি পিপল ডুয়েল, ডুয়েল মানে বসবাস করা, বহু লোক বসবাস করে। স্লামস মানে বস্তিতে, ইন স্লামস, ডুয়েলের পরে ইন বসে। টু ক্রিমিনালস এসকেপড, তারা পালিয়েছে, কোথা থেকে, থেকে ইংরেজি হলো ফ্রম, ফ্রম জেল। ডিটারমিনেশন ইজ এসেনশিয়াল, দৃঢ় প্রতিজ্ঞ হওয়াটা দরকারি কিসের জন্য, টু সাকসেস। এই এসেনশিয়ালের পরে টু বসে, এসেনশিয়াল টু। মোস্ট অফ দ্য পিপল হ্যাভ ফেথ ইন গড, ফেথ ইন, কিন্তু ফেথফুল যদি থাকে সেক্ষেত্রে টু হয়, ফেথফুল টু। দ্য সার্ভেন্ট ওয়াজ নট ফেথফুল টু হিজ মাস্টার। আর ফ্যামিলিয়ার, এই ফ্যামিলিয়ারের পরেও কিন্তু প্রেপোজিশন টু বসে, ফ্যামিলিয়ার টু। আগ্রা ইজ ফেমাস, দ্য তাজমহল, জন্যে ইংরেজি ফর, ফেমাস ফর, কিসের জন্য, বিখ্যাত তাজমহলের জন্য। ফাস্ট ফুড ক্যান বি ফ্যাটাল, এই ফ্যাটালের পরে প্রেপোজিশন টু, ফ্যাটাল টু হিউম্যান বিংস, মানুষের ক্ষতি করে ফাস্ট ফুড। মেনি চিলড্রেন আর ফন্ড ড্যাশ কম্পিউটার, ফন্ডের পরে প্রেপোজিশন অফ, ফন্ড অফ। দ্য বোটলস ইজ ফিল্ড, ফিল্ডের সাথে প্রেপোজিশন বসে কোনো কিছুতে পরিপূর্ণ, ফিল্ড উইথ। কিন্তু দ্য পন্ড ইজ ফুল অফ, কনফিউশনগুলো ভালো করে দেখে নাও। ফিল্ডের সাথে উইথ, ফিল্ড উইথ মানে পরিপূর্ণ হওয়া, ফুল অফ মানেও পরিপূর্ণ হওয়া, কিন্তু ফুলের সাথে অফ আর ফিল্ডের সাথে উইথ। আই অ্যাম গ্রেটফুল ড্যাশ মাই প্যারেন্টস ফর দেয়ার সাপোর্ট, গ্রেটফুলের পরে প্রেপোজিশন টু বসে। নান শুড হ্যাঙ্কার, এই হ্যাঙ্কারের পরে প্রেপোজিশন বসে আফটার, হ্যাঙ্কার আফটার মানে কোনো কিছুতে আসক্তি বা লোভ হওয়া, হ্যাঙ্কার আফটার ওয়েলথ, কারোরই অর্থের পিছনে ছোটা উচিত নয়। দ্য কি ড্যাশ হার সাকসেস ইন ডেডিকেশন, কি টু সাকসেস, কির পরে টু, কি টু সাকসেস। এই জুনিয়র, সিনিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র এগুলির পরে সবসময় টু বসে। দ্য কিং ইজ কাইন্ড ড্যাশ অল হিজ সাবজেক্টস, এই কাইন্ড টু মানে প্রতি, কারুর প্রতি সদয় হওয়া, সাবজেক্টস কথার অর্থ হলো তার প্রজা। অক্সিজেন ইজ নেসেসারি, অক্সিজেন প্রয়োজনীয়, কাদের কাছে, টু অল লিভিং বিংস, সমস্ত জীবিত প্রাণীর কাছে। ট্রিজ প্রোটেক্ট আস, গাছ আমাদের প্রোটেক্ট করে, কিসের থেকে, ফ্রম দ্য হিট অফ দ্য সান, সূর্যের থেকে আমাদেরকে প্রোটেক্ট করে, প্রোটেক্ট ফ্রম মানে কোনো কিছু থেকে সুরক্ষিত রাখা। এভরিবডি শুড বি প্রাউড ড্যাশ হিজ মাদারল্যান্ড, প্রাউডের পরে সবসময় বসে, প্রাউডের পরে অফ, প্রাউড অফ। নেভার কোয়ারেল ড্যাশ ইয়োর ফ্রেন্ডস ওভার
ট্রাইভাল ম্যাটার্স, তুচ্ছ বিষয় নিয়ে বন্ধুদের সাথে ঝগড়া করা উচিত নয়। কোয়ারেল সাথে ইংরেজি কি? উইথ। কোয়ারেল উইথ ইয়োর ফ্রেন্ড। স্টুডেন্ট শুড রিফ্রেন অ্যাক্টিভ পলিটিক্স, অ্যাক্টিভ পলিটিক্স থেকে ছাত্রদেরকে বিরত থাকা উচিত। রিফ্রেনের পরে প্রেপোজিশন বসে ফ্রম। হি হ্যাজ বিন সাফারিং, সাফারিংয়ের পরেও প্রেপোজিশন বসে ফ্রম, সাফারিং ফ্রম ফিভার। আই অ্যাম সরি, কোনো কিছুর জন্য দুঃখিত হলে সরি ফর বিহেভিয়ার। সিনিয়র টু, সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, এই কটি মনে রেখে দেবে। উইক, কোনো বিষয় উইক হয়, উইক ইন ইংলিশ, ইংলিশে সে উইক। আবারও দুটো জিনিস ভালো করে বুঝে নিতে হবে। দ্য মার্টার মানে শহীদ, ডায়েড ড্যাশ হিজ কান্ট্রি, পরেরটা আছে হি ডায়েড ড্যাশ কোভিড। দেশের জন্য যখন কেউ প্রাণ ত্যাগ করে তখন হয় ডায়েড ফর হিজ কান্ট্রি, ফর। কোনো রোগে যদি কেউ মারা যায় তখন হয় ডায়েড অফ কোভিড। দ্য পুয়ার আর ডিপ্রাইভড মানে কি? বঞ্চিত হওয়া। কিসের থেকে তারা বঞ্চিত? অ্যাডভান্টেজ। ডিপ্রাইভডের পরে ডিপ্রাইভডের পরে অফ প্রেপোজিশন বসে। দ্য বুক উইল বি অ্যাভেলেবল অ্যাট ফ্রি অফ কস্ট, ফ্রি অফ কস্ট মানে বিনামূল্যে। হি লিভস, সে কোথায় বাস করে? ইন দ্য ইউএসএ, কোনো দেশের মধ্যে বাস করা, ইন। অর্থাৎ বড় জায়গার ক্ষেত্রে ইন এবং ছোট জায়গার ক্ষেত্রে বসে অ্যাট। গ্রাম, ভিলেজ, টাউন এগুলোর আগে অ্যাট, বড় বড় সিটি, ডিস্ট্রিক্ট এবং আমাদের কান্ট্রিগুলির আগে ইন বসাতে হয়। ইন ইন্ডিয়া, ইন দ্য ইউএসএ। টেরোরিস্ট আর্মড উইথ মেশিন গান, আর্মডের সাথে উইথ প্রেপোজিশন বসে। এই ছিল 50টি গুরুত্বপূর্ণ প্রেপোজিশন। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইয়োর বেটার রেজাল্ট। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরে।